আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কাস্টম হাউসে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে। আর এই নিয়োগ সার্কুলারটা কিন্তু সরকারি একটি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের সকল নাগরিকেরা আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় কিন্তু এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। আর এই নিয়োগ সার্কুলারে কিন্তু বেশ কিছু পদসংখ্যা রয়েছে, দেখতেই পারতেছেন। এবং এই নিয়োগ সার্কুলারে কিন্তু সিপাহী নামে একটি পদ রয়েছে, যেখানে কিন্তু শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। উচ্চতা মাত্র পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। এবং এই সিপাহী পদটি কিন্তু অনেকটা ডিফেন্সের মতোই কিন্তু। এছাড়াও এখানে অফিস সহায়ক পদ রয়েছে, যেখানে কিন্তু শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এই পদগুলোতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। এছাড়াও এখানে বেশ কিছু পদের রয়েছে, এইচএসসি পাশে, অনার্স পাশে। তারপরে এখানে কিছু পদ রয়েছে জাহাজের ইঞ্জিন ড্রাইভার যারা রয়েছে তাদের জন্য। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই এই যে নিয়োগ সার্কুলার রয়েছে কাস্টম হাউসের, এই নিয়োগ সার্কুলার সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন। আবেদন করতে চাইলে সেই প্রসেসটাও আমি আপনাদেরকে দেখায় দেব, এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর আমাদের এই চ্যানেলে যারা ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমে পেয়ে যাবেন, এই চ্যানেলেই পেয়ে যাবেন। এবং ফেসবুকে যারা দেখতেছেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয় থেকে এই নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি কোটায় জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনের মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। বাংলাদেশের সকল নাগরিক আবেদন করতে পারবেন। তো এখানে 1 নম্বর পদের নাম পরিসংখ্যাক অনুসন্ধানক, যেখানে 12 গ্রেডের একটি পদ রয়েছে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যারা পরিসংখ্যান অথবা অর্থনীতি অথবা গণিত বিষয় নিয়ে যারা মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করেছেন এবং যাদের সার্টিফিকেট এবং কম্পিটেন্সি যারা, তারা কিন্তু আবেদন করতে পারবেন পরিসংখ্যান অনুসন্ধানক এই পদে। এছাড়াও ইঞ্জিন ড্রাইভার রয়েছে, যেখানে 12 গ্রেডে মোট 2টি পদ রয়েছে। প্রথম শ্রেণীর সনদধারী মেরিন ইঞ্জিন ড্রাইভার যারা, তারা কিন্তু ইঞ্জিন ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বলা হয়েছে যে 200 এনএইচপি ক্ষমতা সম্পূর্ণ সমুদ্রগামী জাহাজ যারা চালাইছেন বা এই ড্রাইভিং লাইসেন্স যাদের রয়েছে, তারা আবেদন করতে পারবেন। 3 নম্বর পদের নাম এল ড্রাইভার, যেখানে মোট 2টি পদ রয়েছে। এটা কিন্তু 13 গ্রেডের। তো এই ক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মেরিন ইঞ্জিন ড্রাইভার। ইনল্যান্ড 2য় শ্রেণীর সনদপত্র থাকলে আবেদন করতে পারবেন। 4 নম্বর পদের নাম উচ্চমান সহকারী, যেখানে 14 গ্রেডে নিয়োগ দেওয়া হবে 4টি পদে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ দিয়ে স্নাতক অথবা ডিগ্রি। অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আপনি উচ্চমান সহকারী পদে আবেদন করতে পারবেন। কেশিয়ার পদ রয়েছে, একটি পদ রয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি, অর্থাৎ অনার্স পাস অথবা ডিগ্রি পাসে আবেদন করতে পারবেন। তবে বাণিজ্য শাখা থেকে কেউ যদি অনার্স বা ডিগ্রি পাস করে থাকেন, তার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, যেখানে একটি পদ রয়েছে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক অথবা ডিগ্রি। অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আপনি এই যে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদটিতে আবেদন করতে পারবেন। এছাড়াও 7 নম্বরে রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে মোট 8টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। স্পিড বোট ড্রাইভার রয়েছে, যেখানে মোট 3টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্পিড বোট চালানোর 2 বছরের কাজের অভিজ্ঞতা যাদের রয়েছে, তারা স্পিড বোট ড্রাইভারে আবেদন করতে পারবেন। সিপাহী নামে একটি পদ রয়েছে, যেখানে মোট 5টি পদ রয়েছে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস। তো আমি কিন্তু আপনাদেরকে এই পদটির কথাই উল্লেখ করলাম, যেখানে কিন্তু 17 গ্রেডের সিপাহী পদ রয়েছে, যেখানে শুধুমাত্র এসএসসি পাস করেই আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। এটা কিন্তু অনেকটি ডিফেন্সের যে চাকরি, সেই রকম হয়ে থাকে, জাহাজের একটা ডিফেন্সের মতো একটা চাকরি এটা। তো এখানে পুরুষদের ক্ষেত্রে মাত্র 5 ফুট 4 ইঞ্চি হলে আবেদন করা যাবে। নারীদের ক্ষেত্রে মাত্র 5 ফুট 2 ইঞ্চি হলে আবেদন করা যাবে। তো এখানে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, জাস্ট এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপরে 10 নম্বরে রয়েছে সারেং নামে একটি পদ রয়েছে, যেখানে একটি পদ রয়েছে 3য় শ্রেণীর মাস্টার্স সনদ যাদের রয়েছে এবং মিনিমাম 5 বছরের অভিজ্ঞতা যাদের রয়েছে, তারা আবেদন করতে পারবেন। সুকানি নামে একটি পদ রয়েছে, যেখানে একটি পদ রয়েছে, যারা সুকানি পদে আবেদন করতে চান, যারা মেরিন ট্রেনিং সেন্টার হইতে সার্টিফিকেট যাদের রয়েছে, সুকানিতে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে বেশ কিছু পদ রয়েছে, আমি আপনাদেরকে যদি একটু সংক্ষিপ্তভাবে বলি। এখানে যে পদের নামগুলো দেখতে পারতেছেন, এই পদ অনুযায়ী যাদের অভিজ্ঞতা রয়েছে, এখানে শিক্ষাগত যোগ্যতাটা কোনো ম্যাটার না, এগুলো সবগুলি অষ্টম পাস।
তবে এই যে যেমন গিরিজার গিরিজার দুটি পদ রয়েছে, গিরিজার কাজের যাদের অভিজ্ঞতা রয়েছে আবেদন করতে পারবেন। রেকর্ড স্লাইপার যাদের কাজের অভিজ্ঞতা, রেকর্ড স্লাইপারে আবেদন করতে পারবেন, 4টি পদ রয়েছে। স্টুয়ার্ড যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে স্টুয়ার্ড পদের, তারা স্টুয়ার্ডে আবেদন করতে পারবেন। ভান্ডারি কাজের যাদের অভিজ্ঞতা রয়েছে ভান্ডারিতে আবেদন করতে পারবেন। টোপাস পদের কাজের অভিজ্ঞতা যাদের রয়েছে টোপাসে আবেদন করতে পারবেন। এই যে অফিস সহায়ক, এটাতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, শুধু এসএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 20তম গ্রেড 3টি পদ রয়েছে, জাস্ট এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। এছাড়া বোটম্যান রয়েছে, যেখানে শুধুমাত্র 5ম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন। এছাড়াও নিরাপত্তা প্রহরী রয়েছে, যেখানে কিন্তু 5টি পদ রয়েছে, 8ম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন। লস্কর পদ রয়েছে 12টি, যেখানে বলা হয়েছে যে মেরিন ট্রেনিং সেন্টার বা সরকার স্বীকৃতি কোনো মেরিন ট্রেনিং সেন্টার হইতে আপনার যদি 2 বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এই পদে আবেদন করতে পারবেন। সো আশা করি আপনারা এই সার্কুলারের সকল তথ্যগুলো জানতে পেরেছেন। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, পরবর্তী বিষয়গুলো দেখব। এই সার্কুলারে আবেদন করতে আপনার বয়স কিন্তু অবশ্যই 18 হতে 32-এর মধ্যে থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এটা ছিল বয়সের বিষয়। এর পরবর্তী যে বিষয়গুলো দেখব, আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে চান, কিভাবে আবেদন করবেন এবং কত তারিখ থেকে আবেদনটা চলমান থাকবে। তো এই আবেদনের আর মাত্র অল্প কিছুদিন সময় রয়েছে, যদিও আমরা এই ভিডিওগুলো এর আগেও দিয়েছিলাম। তো এই আবেদনটা কিন্তু 30শে এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে, এটা কিন্তু এপ্রিল মাস। এপ্রিলের 30 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, এরপরে আর আবেদন করতে পারবেন না। আর আবেদন করার জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, দেখতে পারতেছেন। যদি আমি একটু জুম করে দেখাই, mchtelitalk.com.bd mchtelitalk.com.bd থেকে আপনারা আবেদনটা করবেন। আবার চাইলে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। তাহলে বাংলাদেশের সরকারি যে কোনো সার্কুলার আবেদনের জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এসএমএস দিয়ে বলবেন কোন সার্কুলার আবেদন করবেন, তো একটা ফর্ম দেবো, ওই ডকুমেন্টগুলো দিলে আমরা আপনাকে আবেদন করে সঙ্গে সঙ্গে আবেদনের কপিটা আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেবো। তো চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করে আবেদন করে নিতে পারেন। পরবর্তী বিষয়টা দেখব, আবেদন করার পর যারা নিজেরা আবেদন করবেন তারা কি করবেন, নিজেরা আবেদন করার পর একটা সরকারি ফি রয়েছে, এটা আপনাদেরকে জমা দিতে হবে। যেখানে বলা হয়েছে যে 1 থেকে 2 এর মধ্যে আবেদন করলে 150, অর্থাৎ মোট কিন্তু 168 টাকা, এবং কেউ যদি 3 থেকে 8 এর মধ্যে আবেদন করেন 112, এবং 9 থেকে 20 এর মধ্যে আবেদন করলে 56, এবং সরকারি ফি সবগুলোর সঙ্গে এসএমএস সহ আপনারা মিনিমাম 10 টাকার মতো বেশি রিচার্জ করবেন, তাহলে আপনারা নিজেরাই পেমেন্ট করবেন। এবং এমসিআইএস লিখে ইউজার আইডি লিখবেন, দেন 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিলেই আপনার আবেদনও হয়ে যাবে, আপনার পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো যারা আবেদন করতে চান আপনারা যারা আবেদন করতে চান কাস্টম হাউসে, 30 তারিখ পর্যন্ত সময় রয়েছে, 30শে এপ্রিল, এর মধ্যে আবেদনটা করবেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও। তো আপনারা যারা আবেদন করবেন করতে পারেন। আর যদি কোনো কিছু না বুঝে থাকেন এই সার্কুলার নিয়ে, কমেন্টে বলতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।